আমাদের এই সনাতন ধর্মের ভগবান রাম, রাম পুজোটা কেমন হয়ে গেছে? পার্টি নিয়ে টানাটানি হচ্ছে। বলে কিনা যারা বিজেপি তারা করে রাম পুজো, আর যারা টিএমসি তারা রাম পুজো করে। জয় শ্রীরাম বলা যাবে না বাবা? আচ্ছা একটা কথা বলো তো মা, আমরা তো সনাতনী, যারা টিএমসি তারা কি সনাতন নয়? তারা কি গো? তারা কি খ্রিস্টান? তারা খ্রিস্টান বাবা? খ্রিস্টান নয়। তারাও নিশ্চয় সনাতন ধর্মেরই মানুষ, তাই তো? তাহলে এখানে পার্টির মধ্যে ভগবানকে নিয়ে কেন টানাটানি করা হচ্ছে এটা তো বুঝতে পারছি না। আমাদেরকে যদি টিএমসি নিয়ে এসে কীর্তন করাই, আমরা টিএমসির হয়েও রাম নাম করে যেতে পারবো, আর বিজেপিরা নিয়ে আসলে বিজেপির হয়েও রাম নাম করে যাব। কিন্তু সমাজে কিছু এমন লোক আছে যারা আমাদের এই সনাতন ধর্মটাকে একেবারে মুছে দিতে চাইছে, কিন্তু না মানা। আমাদের প্রত্যেকটা সনাতনীকে এক হতে হবে, একজোট হতে হবে। আমাদের পাশে বাংলাদেশে হরিনাম বন্ধ করে দিচ্ছে, কীর্তন বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করতে পারছে না? কোনো সনাতনী মানুষ একজোট হতে পারছে না। জানেন তো, বাস্তব কথা বলছি, কোন ছেলে যদি দেখছি আমাদের ধর্মের নামে কথা বলছে, বলতে যাবে যে তুমি কেন বলছো, ঠিক তার পিছন থেকে তার মা এসে হাতটা ধরে বলছে কেন যাচ্ছ, বাইরের ঝামেলা কেন টেনে ঘরে আনছো? না গো মা না, কদিনের জন্য পৃথিবীতে এসেছি তো দুদিনের জন্য। মরতে যদি হয় ধর্মে নিয়ে মরবো, এই ধর্মকে বাঁচানোর জন্য মরবো। ধর্ম ছাড়া আমরা কিছু জানি না, কিছু চিনি না। আমরা প্রত্যেকটা সনাতনীকে আজ এক হতে হবে, না হলে ওই দুর্দশা আজ এই ভারতবর্ষের মাটিতেও হবে না। কে এমন গ্যারেন্টি দেবে? কে দেবে? খ্রিস্টান ধর্মের মানুষরা এসে সনাতন ধর্মের ঘরে ঘরে গিয়ে বলছে 3 বার তালি বাজাও, কোমরে যন্ত্রণা চলে যাবে। বলে না বাবা? ফেসবুকে দেখছিলাম গো মা। আর এত বোকা আমাদের সনাতন ধর্মের মানুষ, সে যেটা বলছে সেটা মেনে নিচ্ছে। মিটিং করছে, মিটিং খ্রিস্টান ধর্মের ভগবানকে নিয়ে। আচ্ছা 3 বার যদি হাতে তালি বাজিয়ে আমার কোমরে যন্ত্রণা চলে যায়, কিন্তু মাইরা এই যে কিছু বছর আগে করোনা ভাইরাস কই, তখন তোমার যিশু দাদা কোথা ছিল? কই, তখন তো বলে নাই 3 বার তালি বাজালে করোনা ভাইরাস চলে যাবে। ছিল কোথায়? ছিল? এসেছিল কেউ? কেউ আসে না। 3 বার তালি বাজালে নাকি কোমরে যন্ত্রণা চলে যাবে। যারা এসব রটাচ্ছে না, তাদেরকে আমাদের এই ভারতবর্ষ থেকে তার দিয়ে দিতে হবে, দূর করে দিতে হবে একেবারে। তাহলে আমাদের সনাতন ধর্মের মানুষকে একজোট হতে হবে। কি গো, সবাই মিলে একবার রাম নামে জয় দেব? সবাই দেবে তো? বলিয়ে শ্রী রামচন্দ্র কি, বলিয়ে সীতা মাইয়া কি, বলিয়ে হনুমান জি কি, বলিয়ে বলরাম কি। এই যে রামচন্দ্র, এই রামচন্দ্র ছিল রাজ্যের রাজা, রাজ সিংহাসনে বসে থাকতো। তার ধন রত্নের কোনো অভাব ছিল না আমা, কিন্তু সেই রাজার মনে কিন্তু কোনো অহংকার বলে জিনিস ছিল না। জানেন তো এই ছেলেটা কেমন না? একদিন রামচন্দ্র রাজ সিংহাসনে বসে আছে, আর ঠিক কিছুক্ষণ পর তার বাবা এসে বলছে, হ্যাঁ রে খোকা, আমি তোকে একটা আদেশ দিতে চাই। কি আদেশ? না, তোকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রামচন্দ্র সেদিন কি বলেছিল জানো মা? বেশ পিতা, আপনার আজ্ঞা আমি শিরোধার্য করলাম, আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম। দেখুন মা, একবারও কিন্তু জিজ্ঞাসা করলো না
কেন যেতে হবে, কি কারণে যেতে হবে, এই রাজ সিংহাসন ছেড়ে আমি কেন যাব? জিজ্ঞাসা করেছি? করে না। ছেলে কাকে বলে দেখো, ছেলেকে শিক্ষা কেমন দিতে হয় দেখো। বাবার মুখের ওপর কিন্তু কোনো কথা বললো না। ওই রাজ অট্টালিকা, রাজ সিংহাসন ছেড়ে ছেলে পরের দিন চলে যাচ্ছে বনবাসে। রাজ বস্ত্র পরিত্যাগ করে আজ মা সীতাকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে বনবাসে। তাহলে ছেলে কেমন হওয়া উচিত? এই রামচন্দ্রের মতো হওয়া উচিত। ছেলেকে শিক্ষা দিতে হবে, দেখ বাবা তুই ছোট, তুই পড়াশোনা করে বড় হ। না, মোবাইল ফোন দেওয়ার দরকার নেই। ছেলে যেটা বলবে, মা যদি বারণ করে, বাবা যদি বারণ করে, ছেলেকে শোনা উচিত। মায়ের মুখের উপর কথা বলতে নাই। ঠিক রামচন্দ্রের মতন ছেলেদেরকে শিক্ষা দিয়ে বড় করতে হবে। সবাই মিলে রাম নাম হবে, একটু জোর করে করব, সবাই মিলে করতে হবে। এত কথা বললে কিন্তু হবে না, আগে কথা বলে নাও, তারপরে হবে। হয়ে গেছে? হয়েছে তো? সবাই মিলে বাহু তোলো, করে করো, তালি দিয়ে করবো। বলো রাম সীতারাম, সীতারাম সীতারাম, বলো রাম সীতারাম, বলো জয় হনুমান। বলো রাম সীতারাম, রাম সীতারাম, বলো রাম সীতারাম, বলো জয় জয় হনুমান। বলো রাম সীতারাম, বলো রাম সীতারাম, বলো রাম সীতারাম, বলো জয় হনুমান। বলো রাম সীতারাম, বলো রাম সীতারাম, বলো রাম সীতারাম, বলো জয় জয় হনুমান। বলো রাম সিয়া রাম, বলো রাম সিয়া রাম, বলো রাম সীতারাম, বলো জয় হনুমান। সবাই মিলে উলুধ্বনি দিয়ে সিয়া রাম, বলো জয় সিয়া রাম, বলো রাম সীতারাম, বলো জয় জয় শ্রীরাম। এবার জোর করে জয় দাও তো। বলি রামচন্দ্র কি? জয়। আরো জোর হবে। সবাই কিন্তু দাও না, সবাই দিয়েছো? দিয়েছো? আহা, এটা কিন্তু হলো না, এবার জোর করে করতে হবে, তাই তো? বলি শ্রী রামচন্দ্র কি, সীতা মাইয়া কি। চলো সবাই মিলে আবার একবার। बोलो राम सीताराम, बोलो राम सीताराम, बोलो राम सीताराम, बोलो जय हनुमान। बोलो राम सीताराम, बोलो राम सीताराम, बोलो राम सीताराम, बोलो जय जय हनुमान। बोलो राम सीताराम, बोलो राम सीताराम, बोलो राम सीताराम, बोलो जय जय हनुमान। बोलो राम सीताराम, लाल गौर भैरव सीताराम, बोलो राम सीताराम, बोलो जय जय हनुमान। बोलिए जय जय श्री रामचंद्र। चलो তাহলে আমরা শ্রী রামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে আজ আমরা সবাই মিলে লীলার মধ্যে প্রবেশ করব। তার পূর্বে ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা করে নি, তারপরে সবাই লীলা শুনবো, তাই তো? বলি সবাই দীক্ষা
আচ্ছা, তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করেছো তো সবাই? কে কে ধারণ করেছো বাহু তুলো, তোলো তোলো। মাত্র একটা, দুটো, তিনটে, চারটে, বলি এই কজন মা? হ্যাঁ গো মা। জনিতায় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম, জনিতায় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম, জনিতায় রাধেশ্যাম। কি গো বলি এই কজন মা? বলি বাকিদের কি হয়েছে? সব গলাগুলো লুকিয়েছে দেখো। ও মা, এই তুলসী মায়ের কিন্তু অনেক মহিমা গো। আপনার অপঘাতে মৃত্যু হবে না। আপনি কোনো কুকর্ম করতে গেলে আপনাকে শ্রী হরি দমন করে রাখবে। এই তুলসীর অনেক মহিমা, তাই সকলার চরণ ধরে বলে যায় সকলেই তুলসী কাষ্ঠের মালা অবশ্যই ধারণ করবে। জানেন, অনেকেই বলে ওই তুলসী কাষ্ঠের মালা পরলে এই গরমে গলা করে যে, বলেন না? বলেন তো। কিন্তু আবার সেই মাইরাই এক ভরি নয় দু ভরি সোনার চেন গলায় ঝুলিয়ে কুটুম বাড়ি করতে যায়। বলে তখন কি কুকুর করে না? করে তো। দাম জানো বাবা, স্বামী কত শখ করে বানিয়ে দিয়েছে। না গো মা না, ওই সোনার চেন পরে কোনো উপকার হবে না, বরং অপকার হবে। উপকারটা কিসে হবে? না এই তুলসী কাষ্ঠের মালা পরবে। তাহলে সকলেই তুলসী কাষ্ঠের মালা গলায় ধারণ করবে তো? কেউ ধারণ করবে না? আচ্ছা, তার আগে বলো তো আমাকে কি পছন্দ হয় নাই নাকি? আমার দাদা ভাইয়ের বদলে এসেছি তো না, পছন্দ হয় নাই না? বলি মেয়েকে পছন্দ হয় নাই? জোর করে বলো তো, জোরে সবাই বলো। সর্বনাশ, বলে আমাদেরকে নাকি হয় নাই। না গো মা, মায়ের কাছে মেয়ে আর ছেলে কি আলাদা? আলাদা না, মেয়ে আর ছেলে দুজনেই সমান। মেয়েকে যেহেতু পছন্দ হয়েছে, ছেলেদেরও পছন্দ হবে, তাই তো? তাহলে সকলে তুলসী কাষ্ঠের মালা ধারণ করবে তো? কথা দিচ্ছ কিন্তু। যদি ভগবানের কোনোদিনও যদি ইচ্ছা হয়, যদি দেখা হয়, দেখতে পাবো তো গলায় তুলসী কাষ্ঠের মালা? পাবো? কথা দিচ্ছ কিন্তু এই হরিবা আসরে বসে ধারণ করতেই হবে। আচ্ছা চলো, সবাই তো বাড়িতে মহামন্ত্র নাম করো, আজ একটু এখানে বসে সবাই মিলে কৃষ্ণ নাম করবো, মহামন্ত্র নাম করবো, কেমন? বাহু তোলো সবাই, সবাই আমার বাবারা, দাদা ভাইরা, মাইরা সবাই। কি গো, বাহু তুলতে হবে না? হবে তো? বাহ, খুব সুন্দর। সবাই মিলে প্রেম সে বাহু তোলো। এখানে কিন্তু কেউ ফাঁকি দেবে না, ঠিক আছে? সবাই মিলে করবো, কেমন? বলি যারা বসে আছে তারা কি করবে না নাকি? বাহু তুলো সবাই, সবাই মিলে করবো, কেমন? দুটি বাহু তুলি করো না, লাবালে চলবে না, সবাই তোলো। গাও হরে কৃষ্ণ হরে রাম। মাছের মাইরা তোলো, তালে তালে করবো, কেমন? সবাই মিলে একসঙ্গে প্রেম শেষ।
সফল হবে, মনোজন সফল হবে, পূর্ণ হবে ধরাধাম। দুটি বাহু তুলে করোনা গাও হরে কৃষ্ণ হরে রাম। হরে বাহু তুলে তুলে গাও না, গাও হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সবাই বলছো বলছো? শুনতে পাচ্ছি না যে, জানো তো মাইরা আমি একটু কানে কম শুনি, তাহলে কি করবে, একটু জোর করতে হবে। আচ্ছা আমি বুঝতে পারছি এই বাজনার জন্য গলার সাউন্ড চাপা পড়ে যাচ্ছে, তাই তো? তাহলে একটু চুপ করিয়ে দিই, আমরা সবাই মিলে করি একবার, কেমন? আগে আমি বলবো, তারপর আমার মায়েরা বাবারা সবাই, কেমন? সবাই মিলে বলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে আস্তে আস্তে, না না খুব সুন্দর হচ্ছে। ফাঁকি দিচ্ছে এখানে কারা বলো তো? আই যে দূরে মায়েরা বসে আছে আর ওইখানে যে বাবারা বসে আছে। বলি হ্যাঁ গো, আমার চোখে ফাঁকি দিতে পারবে, কিন্তু ওই যে বসে আছে ওনার চোখে কিন্তু কেউ ফাঁকি দিতে পারবে না। তাহলে আপনাদেরই ভালো, কিন্তু মহামন্ত্র নাম করলে করবে তো? সবাই মিলে করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুটি বাহু তুলি করোনা গাও হরে কৃষ্ণ হরে রাম। বাহু তুলে বাহু তুলে গাও না, গাও হরে কৃষ্ণ হরে রাম। দুটি বাহু তুলি করোনা গাও হরে কৃষ্ণ হরে রাম। দুটি বাহু তুলে গাও না, হরি বল গাও হরে কৃষ্ণ হরে রাম। দুটি বাহু তুলে করুণা আমি গাও হরে কৃষ্ণ হরে রাম, গাও হরে কৃষ্ণ হরে রাম। গাও হরে কৃষ্ণ হরে রাম। বলি কৃষ্ণচন্দ্র কে। শ্রীবাস অঙ্গন মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু আজ ভক্তগণকে সঙ্গে করে তিনি কীর্তন করছেন। তিনি কোন ভাবে বিবর হইয়াছেন, আজ সেই ভাব দেখে বৈষ্ণব পদকর্তা কলম ধরলে। কি ভাব, কি ভাব গো? আহা নাচে রে গো রঙ্গ আয়
অঙ্গনে মাঝে মাঝে রে খোলো করো তারে গোরা গোরা আর খোলো করো তালে গোড়া গোড়া খোলো করো তারে গোরা নাচে পরময়া বেশে বেশে রে আর নাচে রে গো রঙ্গ শিব জয়া গণে গানে রে নাচে রে গৌরাঙ্গ আমার শিব স্বয়ং বনে। তাহলে সেবা সঙ্গনে একা একা নৃত্য করছে নিশ্চয়ই না, সঙ্গে কাদের নিয়ে কি নৃত্য করছে? ওই দেখুন বৈষ্ণব মহাজন কলম শ্রী অদ্বৈত নিত্যানন্দ নন্দ গোড়া রে গোড়া রে গোড়া রে শ্রী অদ্বৈত নিত্যানন্দ কি বলছে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ। আর কি বলছে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদা ধর ধর আয় শ্রী অদ্বৈত ওই না নিত্যানন্দ আমার শিব কোন কোন ব্যক্তির নাম বললো? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস আর কে গো? গদাধর। আর চারজন ব্যক্তির মাঝখানে কে নৃত্য করছে? আবার দেখুন মহাজন কলম ধরলে দেখো তাহারি মাঝে ভক্ত মণ্ডলীর মাঝে শ্রীবাস সঙ্গন মাঝে কেমন নাচে গৌরাঙ্গ সুন্দর শ্রী অদ্বৈত রঙ্গ আমার গোড়া নাচে আমার গোড়া নাচে শিব স্বয়ং গণে গোড়া রে
নন্দ শিব গদাধর আজ নাচের ভঙ্গিমা দর্শন করে মহাজন বলছে, দেখো নাচে নাচে আমার গোরা নাচে, আয় নাচে আমার গোরা নাচে কেমন নাচে না আমার গোরা নাচে, আর নাচে আমার গোরা নাচে শ্রীবাসয়া বন মাঝে ওরে নাচে আমার গোরা নাচে নাচে সোনা গোরা নাচে ওরে নাচে সোনার গোরা নাচে গোরা নাচে আমার গোরা নাচে ওরে নাচে সোনার গোরা নাচে ওরে নাচে সোনা গোরা নাচে ওরে নাচে সোনা গোরা নাচে ওরে নাচে সোনার গোরা নাচে আচ্ছা হরি 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 সোনার গোরা নাচে হরি 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 বলে নাচে সোনার গোরা নাচে নাচে সোনা গোরা নাচে গৌরচন্দ্রিকা শেষ হলো, এবার সবাই মিলে লীলার মধ্যে প্রবেশ করবো।